আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি কিছু কথা বলবো আমার প্রিয় সরাইলবাসী। আপনারা দয়া করে আমার পুরোটা ভিডিও দেখবেন, আমার কথাগুলো একটু শুনবেন। আমি একজন মানুষ, আমাকে যে সবাই পছন্দ করবেন এটা কোনো মতোই সম্ভব না, আর সবাই যে ঘৃণা করবে তাও না। আর পৃথিবীতে সব মানুষেরই সমালোচনা থাকে। আর আজকে আমি কথা বলবো মানে প্রাণপ্রিয় সরাইল অন্নদা স্কুল মাঠ, যে মাঠে আমি ছোটো থেকে বড় হয়েছি। এরকম অনেক মানুষের এই মাঠে স্মৃতি জড়িয়ে আছে। যারা অনেকে প্রবাসে আছেন, অনেকেই অনেক দূরে আছেন, ওদের কিন্তু এই অন্যতা মাঠ কিন্তু একসময় খেলার সাথে ছিল। এটার মধ্যে অনেক সময় কাটাইছেন, অনেক খেলাধুলা করছেন আমার চোখে দেখা। তো আজকে এই মাঠ নিয়ে কথা বলবো। আর বিশেষ করে মাঠ নিয়ে কথা বলার আগে কিছু কথা বলতেছি যে সমালোচনা থাকবে, এটা স্বাভাবিক, এটা আপনারা সবাই জানেন। যে এই দেখেন আমার পিছনে যে পোলামানগুলো খেলতেছে, আমরা একসময় খেলছি, এখন খেলতে পারি না। কেন খেলতে পারি না? এই মাঠ নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাইছেন। তো আসলে শেষ পর্যন্ত কী হয়েছে, মানে আসলে অনেকেই কথা বলতেছে যে আমরা সরাইছে মা বাপ ছাড়া। আসলে আমাদের সরাইল মা বাপ ছাড়া না হলে কি একটা মাঠ, কি খেলার মাঠ এরকম অবস্থা থাকে? আপনারা কিছু কথা বলবো মাঠগুলা পরিবেশ দেখায়, তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন বলতেছি। পুরোটা ভিডিও দেখেন। এটা হচ্ছে আমাদের ছোটদানপাড়া চট্টোলা যাওয়ার রাস্তা, আর ওই পাশে হচ্ছে আপনার বাজারা যাওয়ার রাস্তা। তা আমি প্রথম যাওয়ার পথে গেটে ঢোকার প্রবেশ দেখেন, আপনি যে ঢোকার পরিবেশ দেখেন। আসলে বিশেষ করে আমি যে কথাটা বলতেছিলাম, এই দেখেন একটা মাঠের পরিবেশ কি এরকম হতে পারে আপনারা বলেন? এই মাঠ নিয়ে তো, এই পরিবেশ নিয়ে তো অনেকেই অনেক ধরনের কথা বলছেন। অনেকেই এই দেখেন আজকে পরীক্ষা দিতে দেবে এক ভাই, যে উনি দেখেন যে উনি কীভাবে যাচ্ছে। তো আপনারা দেখেন যদি আপনার একটা খেলার মাঠে এই অবস্থা থাকে, তো এটার কি মানে এটার কি মাঠ বলে নাকি জমি, মানে চাষ করার জমি ক্ষেত বলে? আপনারই বলেন। দেখেন মাঠের পরিবেশ দেখেন। আজকে পরীক্ষা দিব, পরীক্ষার ছাত্রছাত্রী কীভাবে যাচ্ছে দেখেন। এটা হচ্ছে আমাদের অন্নদা মাঠের পরিবেশ দেখেন। এই যে মাঠের পরিবেশ, পুরা মাঠ বললে ভুল হবে। আসেন আমি আসল কথায় আসি। তো অনেকেই আবার প্রশ্ন করেন যে আজকে সরাইল আশুগঞ্জে এমপি হয়েছে আমাদের ব্যারিস্টার লুমিন ফারহানা আফা। উনি কিন্তু বেশি দিন হয় নাই। তো এই মাঠের পরিস্থিতি কিন্তু আজকে না, অনেক দিন ধরে এরকম পরিস্থিতি। আমি ব্যারিস্টার লুমিন ফারহানা আফাকে আমি নিজে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি আফা এটার মধ্যে নজর দিবে, এই মাঠগুলা পরিবেশ ঠিক করবে। ঠিক আছে, যে আপনারা দেখেন এই যে মাঠের পরিস্থিতি দেখেন। আর আফা কিন্তু আপনারা অনেকেই জানেন যে আফা যারা ওই খেলাধুলা আফা অনেক পছন্দ করে, অনেক উৎসাহ করে, মানে আমি যতটুকু জানি। তাই আমার দাবি শুধু আফার কাছে একটাই থাকবে যে আফা এই যে সরাইল অন্নদা মাঠটা না, সরাইলে সবার স্মৃতি এটার মাঝে আছে। আফা এই মাঠটার এই পরিস্থিতি আমি নিজে কি আফার সাথে সরাসরি আলাপ করব। আর অবশ্যই আমার ভিডিও দেখে আফা নিজে দেখবে, ভিডিওটা দেখার পরে আফা নিজে একটা এই মাঠটা নিয়ে খুব শিখবি যে এটা নিয়ে কিছু একটা করবে আশা করি। আর শুধু আপার দায়িত্ব না, আপনারা সরাইলবাসী যারা আছেন, আপনারা যারা মানে আমাদের উপরে যারা আছেন, যারা আমাদের এই গার্জেন আছেন, দয়া করে আপনাদেরকে সবার কাছে অনুরোধ করে বলি যে আপনারা সবাই এই মাঠটার মধ্যে একটা নজর দেন। এই যে পোলাবানগুলো খেলতেছে এই মাঠে কিন্তু অনেকে ইনজুরি হয়েছে, লিগারমেন্ট ছিঁড়ে গেছে, অনেকেই বড় ধরনের ইনজুরি হয়েছে মাঠ বাড়ানো দেখে। আর আমাদের সরাইলের মাঠে কিন্তু একটা সরাইল সদরের ভিতরে যদি কোনো মাঠ থাকে সরাইল অন্যদা মাঠ, আমরা সবার প্রিয় মাঠ এটা। এই মাঠটা তো আমরা হারিয়ে ফেলাই, তাহলে আমরা কিন্তু আর খেলার মতন কোনো পরিস্থিতি থাকবে না। তো সবার কাছে আমি একটাই অনুরোধ, আপনি একটু নজর দেন, এটা কিছু একটা করেন। আশা করি আফা আমার কথা লাগবে ইনশাল্লাহ, প্রিয় সরাইলবাসী সবার কথা লাগবে। ঠিক আছে, আপনারাও সবাই এগিয়ে আসি যে আমরা এই মাঠটার জন্য, শুধু যে একজনের দায়িত্ব তা না, তাই আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে আশা করি এই মাঠটার পরিবেশ সুন্দর হবে। তো এই মাঠ নিয়ে অনেকেই ভিডিও করছে, অনেকেই কথা বলছে, আমি সবারই সাপোর্ট জানাই, সবার জন্য দোয়া করি যে আসলে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই। তো আমার কথা একটাই। আর এই যে ময়লা পালানি আসলে মাঠের পরিবেশ যদি ঠিক থাকতো তাহলে ময়লা পালানি হতো না। তো আসলে মাঠের পরিবেশ ঠিক নাই। শুধু আপনারা মনে করেন না যে আমাদের চৌরদানপাড়ার মানুষ পায় এই ময়লা পালা, যে আমাদের চৌরদানপাড়াতে অনেক দোকানপাট আছে, তারপরে অনেকে বাসা বাড়িতে মাদ্রাসা দিয়ে লাগছে, সব ময়লা কিন্তু এটার মাঝে পালা। তো কেউ না করতে পারি না, এরকম পরিবেশ দিকে কেউ না করতে পারি না, কজনে না করবেন আপনি? ঠিক আছে, তো এই জন্য বলছি সবই এগিয়ে আসি যে মাঠটা ইয়া করার জন্য আমরা সবারই প্রয়োজন। কে বিএনপি করে, কে অন্য দল করে, এটা দেওয়ার বিষয় নেই, সবাই আমাদের দরকার যে এই মাঠটার ঠিক করার জন্য। আর ইনশাল্লাহ আমি এটা নিয়ে সরাসরি ব্যারিস্টার লুমিন ফারহানা আফার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। আফা এই কথাটা রাখবে আমি আশা করি। আর আফা মানে খেলাধুলার জন্য অনেক উৎসাহ দেয় সবাইকে। ঠিক আছে, আর বিশেষ করে এই দেখেন আমার এক ছোটো ভাই আছে। ভাই তুমি এই মাঠটার বিষয়ে কিছু একটা বলো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাঠের সম্পর্কে বলবো, ছোটো থেকে দেখে আইতেছি এই মাঠের অবস্থা।
আমরা আগে কি সুন্দর করে খেলাধুলা করছি মাঠের মধ্যে, এখন আর এই মাঠের মাঠ নাই, এটারে ডাইরেক্ট বস্তি বানাই লাইছে। এটার কি অবস্থা করছে, পলিথিন পালাইয়া গাছ উঠে লাইছে, এটা নিয়ে কেউ কোনো কিছু বলে না। সরাইল বিএমপি আছে, জামাত আছে, পরে স্বতন্ত্র প্রার্থীর এমপি আছে, নাদিয়াপাড়ার এমপি আছে, এরা যদি মাঠটা নিয়ে অনেক কিছু করতে চায় তাহলে আমরা চাই সবাই একজোট হয়ে যে এই মাঠটার কাজ করতে চাই, সবাই একজোট কোনো হয়ে। দলের কোনো বিরোধী নাই, আমরা সবারে সবাই, কারণ- হ্যাঁ সবাই মাঠটা কিন্তু সবাই ছোটো ভাই থেকে স্মৃতি এটা আমার জড়িয়ে আছে। আমার ছোটো ভাই কিন্তু বিজয় অনেক সুন্দর কথা বলছে, আসলে এরকম দায়িত্ব দরকার যে সবাই মিলে একসাথে মিলে আমরা এই মাঠটারে কাজ করি। এই যে ছোটো ছোটো পোলাপানগুলো এরা কিন্তু আর মাঠে কিন্তু আমরা মতো খেলতে পারে না, এই যে বল নিয়ে মাঠের থেকে ফিরে যায়, যে এরকম মাঠে খেলার মতো পরিবেশ নেই। সবাই একটু এগিয়ে আসে যে এই মাঠটা ইয়া করার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।